মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নারী নির্যাতনের বিচার চাই, হত্যা খুনের বিচার চাই, প্রমাণ লোপাট করলো যারা তাদের সবার শাস্তি চাই, প্রমাণ লোপাট করলো যারা বন্ধ করো। ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কলকাতা আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তি ও চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আন্দোলনে নামল চিকিৎসক, চিকিৎসাকর্মী সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা। ইসলামপুর মহকুমা হাসপাতালে আউটডোর বন্ধ রেখে আউটডোরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন চিকিৎসকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তের দায়িত্বভার সিবিআই পেলেও দোষীদের কঠোর শাস্তির দাবিতে অনড় চিকিৎসকরা। পাশাপাশি ইতিমধ্যে মহিলা পুরুষ উভয় চিকিৎসক সহ নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। অন্যদিকে আউটডোর বন্ধ থাকার কারণে দূর দূরান্ত গ্রামাঞ্চল থেকে আসা রোগীদের হয়রানির মুখে পড়ে বাড়ি ফিরে যেতে দেখা যায়। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীরা বাড়ি ফিরে যাওয়ার জন্য তারা দুঃখিত, তবে মুমূর্ষু রোগীর জন্য এমার্জেন্সি ইউনিট খোলা রাখা হয়েছে। আগামীতে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে চিকিৎসকরা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন। ঘটনা ঘটেছে, ওটা কোনো মেরির সাথে হওয়া যায় না, কিন্তু একজন ডক্টরবাবু ছিলেন, অন ডিউটি ছিলেন, সার্ভিস দিচ্ছিলেন, ওনার সাথে এটা হয়েছে। এর থেকে বেশি শেমফুল ঘটনার কোথাও ঘটতে পারে বলে আমার জানা নেই। দেখুন, ওগুলো নিয়ে আমি কিছু কমেন্ট করতে চাইবো না। ওটা নিয়ে আছে এই পজিশনে যারা দেখার জন্য, যেটা ওনার সাথে ঘটেছে আর যেন কোনোদিন ফার্দার কোনো ফিমেলের সাথে না হয়, সে যেই হোক না কেন, কোনো ফিমেলই হোক না কেন, সেই জন্যই আমরা আজকে এখানে প্রোটেস্ট করছি। আজকে রাজ্য জুড়ে মহিলারা রাতে নামবে এবং রাত দখল, কি বলবেন সেই বিষয় নিয়ে? হ্যাঁ, সেটার জন্য আমরাও আছি এখানেও। ইসলামপুর বাস টার্মিনাসে আমরাও রাতে আসবো। আজকে তো ওপিডি বন্ধ রেখেছে এবং এখন তো চিকিৎসা পরিষেবা বন্ধ, ইমার্জেন্সি বাদ দিয়ে ওপিডি খোলার বন্ধ রয়েছে। কি বলবেন কেন এবং কতটা আপনাদের আন্দোলন এবং এতটা আন্দোলন মুখরিত কেন, যদি একটু বলেন? দেখুন, এটা তো পুরো কান্ট্রি ওয়াইড হচ্ছে, অতটাই তার সিভিয়ার হবে যে কান্ট্রি ওয়াইড এটাকে করা হচ্ছে। ওটার গ্র্যাভিটিটা বোঝা যাচ্ছে এই কন্ডিশনটা দেখেই। তো আমাকে তার মধ্যে আমরা এমার্জেন্সি সার্ভিস দিচ্ছি, তো আমরা দুদিকটাই ব্যালেন্স করে যাতে আমাদের এই জিনিসটাকে দামাচাপা না দেওয়া হয়, এটারই চেষ্টা হচ্ছে। এগুলো নিয়ে কমেন্ট করা পসিবল না, এগুলো তো ওপরের মহলে লোকজন আছে এটা দেখার জন্য, ওনারা যেটা দেখছেন, উই হ্যাভ ট্রাস্ট অন দেম, বাস। এই ঘটনা দেখার পর আর তো যেটুকু ভরসায় যেতাম, এখন তো অবভিয়াসলি ইনসিকিউর আরও বেশি ফিল করছি। আগেও ইনসিকিউরিটি থাকতো, কিন্তু এখন এটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এর থেকে খারাপ আর কি হতে পারে সেটা আমার জানা নেই। ডক্টর লায়লা। শুধুমাত্র এখন ডাক্তারদের দাবি নয়, এখন এটা সমাজে যারা সুস্থ মস্তিষ্ক যারা আছেন সবারই একই দাবি। আমাদের আজকে গোটা পশ্চিমবঙ্গে জয়েন্ট ডক্টরস ফোরাম, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, এইচএসডি সবার তরফ থেকেই আমাদের আজকে 8টা থেকে 4টে অবধি একটা কর্মবিরতি মানে কি কর্মবিরতি? ওপিডি ডিউটি বন্ধ আছে আজকে, কিন্তু এমার্জেন্সি ডিউটি চালু আছে। এমন না জিনিসটা যে আমাদের জনগণকে সার্ভিস দিচ্ছে না, এমার্জেন্সি যারা আছে, মুমূর্ষু রোগী যারা আছে, তাদের কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি। কিন্তু হ্যাঁ, ওপিডি বন্ধ থাকবে এবং আমাদের যে প্রাইভেট চেম্বার বা নর্মাল যেগুলো কোল্ড কেস ওটি, সেগুলো সব আমরা বন্ধ রেখেছি। আপনি যেটা জানতে চাইছেন আমাদের দাবি কি? দাবি তো একটাই দাবি, সেটা হচ্ছে যে এরকম একটা অদ্ভুত একটা নিঘৃণ্য একটা অপরাধ যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন থেকে, এবং তাদের কিছু দালাল, এবং আমাদের যে একটা প্রিন্সিপাল, যে একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সে যেভাবে প্রথমে তার দায়িত্বটা ছেড়ে ফেলার চেষ্টা করলেন, সে সংবাদ মাধ্যমের বা আগে এসে সে কোনো রকম সে মৌখিকভাবে একটা রেজিগনেশন দিলেন, তার কোনো রেজিগনেশনের কাগজ নেই, এবং তার 6 ঘন্টা পরে তাকে ডিমোশন দেওয়ার থেকে তাকে প্যারালাল ট্রান্সফার করা হলো অন্য একটা মেডিকেল কলেজে। এটা প্রহসন ছাড়া কি? এটা প্রহসন ছাড়া কিছু না। আমাদের একটা মেডিকেল কলেজ, কলকাতার মতো জায়গার একটা মেডিকেল কলেজে দেখা যাচ্ছে একটা ছাত্রী যে ডিউটিরত অবস্থায় তাকে রেপ করে মার্ডার করে দিল, এবং তাকে নিয়ে খেলা হচ্ছে। তার বাবা মাকে যখন দেখা করতে এলো 3 ঘন্টা দাঁড় করিয়ে রাখলো, তার গাড়িটা ভেঙে চুরমার করে দিল, এবং আমাদের প্রিন্সিপাল কি বলছেন সেখানকার, সে কেন একা একা ওই ঘরে গেছিল? হোয়াট টাইপ অফ ননসেন্স ইজ দিস? তার কোনো দায়িত্ব নেই, এবং তাকে আমরা কি করছি, তাকে আমরা অন্য একটা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিচ্ছি। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গভাবে আমাদের দাবি ছিল হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত,
সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। আমরা আশা করব সিবিআই এটা ঠিকঠাক তদন্ত করবে এবং যারা প্রকৃত দোষী প্রিন্সিপালকে অ্যারেস্ট করে ঠিকমতো তার একটা ঠিকমতো একটা যেন কী বলে আলটিমেট আমরা একটা চাই যে এর একটা যারা যারা এর পেছনে জড়িত আছে, সেটা কোনো ড্রাগ মাফিয়া হোক বা অন্য কোনো মাফিয়া হোক, সেটা পূর্ণাঙ্গভাবে ঠিকমতো একটা তদন্ত হোক এবং তদন্ত করে সমস্ত লোক যারা এর মধ্যে আছে, এই র্যাকেটের মধ্যে যারা আছে, তাদের একটা দৃষ্টি মানে এমন একটা শাস্তি দেওয়া হোক যেরকম আর পৃথিবীতে এরকম আর কেউ করার নিঘৃণ্য অপরাধ করার কেউ সাহস না থাকে। এই আমাদের দাবি। অবশ্যই হচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রথম প্রমাণ হচ্ছে, প্রথমে এটাকে আত্মহত্যা বলা, তারপরের চেষ্টা হচ্ছে এটাকে অন্যভাবে চেপে দেওয়ার কথা। প্রিন্সিপালের ইনিশিয়াল ভার্সান যেটা ছিল এটা মানে প্রিন্সিপালের যে ভার্সান ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যখনই সিবিআইকে দেওয়া হলো, তারপরে কনস্ট্রাকশনের নামে ওই যেখানে অপরাধটা হয়েছিল সেখানে কনস্ট্রাকশন ভাঙা, অবশ্যই সেটা একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিছু কিছু লোকের দ্বারা। না নেই, কেননা আমাদের যে পুলিশের এর মধ্যে দায়িত্বে আছেন তার আগে কামদুনি সহ অনেক অভিযোগ আছে যেগুলো থেকে ঠিকমতো করেনি, সুতরাং আমাদের ভরসা নেই এই সিপির ওপর। সিবিআই যদি ইচ্ছে থাকে সব কিছু করতে পারে। দেখুন সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু থাকতেই পারে, তদন্ত সাপেক্ষ কিন্তু থাকতে পারে। হ্যাঁ, একা তো কেউ এটা করতে পারে না, নিশ্চয়ই কোনো বড় মাথা ওপরে আছে, কারোর হাতে আছে এর ওপর। আমার নাম ডক্টর সায়ন্তন কুণ্ডু, IMA সেক্রেটারি, ইসলামপুর। ডাক্তার দেখালেন কেন? বলছে যে আজকে বসবে না। কেন বসবে না? হ্যাঁ, কেন বসবে না আমি বলতে তো পারবো না। কোথা থেকে এসেছেন আপনি? হ্যাঁ, এই বাগান। এই যে আসলেন, ডাক্তার থাকলো না, হয়রানির শিকার হলেন? বলতেছে যে স্ট্রাইক আছে। এই যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, আপনি কি শুনেছেন? হ্যাঁ, শুনছি। এই বিষয়টা নিয়ে কি বলবেন একজন সাধারণ মানুষ? हम तो खैर पूरा बांग्ला तो नहीं बोल पाएंगे, हिंदी में बोलिए। हिंदी में बोल सकते हैं। खैर जो भी है ये गलत है और हर एक को मतलब उसका प्रोटेस्ट करना चाहिए। जो चीज़ गलत है और अगर ऐसा हो गया है तो अब ये तो पुलिस का काम है इंक्वायरी करना, या कोई उसके आगे पीछे क्या है, रीज़न क्या है, वो मतलब जो है पुलिस प्रशासन का काम है। उन लोग इंक्वायरी के बाद या फिर वेरिफिकेशन करने के बाद हकीकत क्या है उसके बाद उसके सामने आ जाएगा। अपना नाम की? मेरा नाम है मौलाना मसरूर आलम। ডাক্তার দেখাতে আসছে। কোথা থেকে আসছেন? নন্দবাদ থেকে। ডাক্তার দেখাতে পাচ্ছেন না, কি বলছে ভিতর থেকে? বলছে যে আজকে বন্ধ আছে। কেন বন্ধ কেন? আমি জানি না, জানি না আমরা। তো এখন কি বাড়ি চলে যাবেন? হ্যাঁ, ঠিক আছে। কি নাম আপনার? কত চাইছি তো? কি নাম আপনার? সুদা মিস্ত্রি।